আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে সুন্দর একটি আমি আমল নিয়ে হাজির হয়েছি। সে আমলটি কথা বলবো সূরা ইয়াসিন দিয়ে কিভাবে আপনারা নারী পুরুষকে বান মারবেন, শত্রুকে দমন করবেন, শত্রুকে শাস্তি দিবেন, সেই পদ্ধতিটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই যে এখানে শিং মাছ দেখতে পারছেন, একটি ব্যাঙ দেখতে পারছেন। এই দুটার মাধ্যমে কিভাবে কাজ করবেন সেই সহজ পদ্ধতিটা আপনাদেরকে বলে দেওয়া হবে। যেমন অতি প্রথম আপনাদেরকে বলে দেই, যেমন এই শিং মাছের এক পদ্ধতি, ব্যাঙ দিয়ে কিভাবে মারবেন সেটার পদ্ধতি আমি আপনাদেরকে আজ বলে দিব। এই সব জিনিস ইউটিউবে দেওয়া যায় না, তাই আমি আপনাদেরকে বাধ্যমূলক ইউটিউবে দিতে বাধ্য হলাম। কিছু কিছু লোক আছে মনে অনেক আঘাত পেয়েছেন, শত্রুকে ধ্বংস করতে পারতেছেন না, বিভিন্ন টাকা পয়সা শেষ করে ফেলছেন, কোনো কাজ হতিছে না। তাই আপনাদের মাঝে আমি এই কোরআনি একটি আমল দিব, ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। অনেক ইউটিউবের ভিতরে অনেক জায়গায় থেকে অনেক তন্ত্র মন্ত্র নিছেন, কাজ হইতেছে না, অনেক তন্ত্র মন্ত্রকে টাকা খাওয়াইছেন, কাজ হতিছে না। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি আমল দিব, আপনারা এক আমলই আপনারা অনেক কিছুই করতে পারবেন, যার কোনো ফজিলত শেষ নাই। সেই ফজিলতের মাধ্যমে আপনারা নারী পুরুষকে, শত্রুকে কিভাবে ধ্বংস করবেন, কিভাবে মৃত্যুবরণ করবেন, আজ আমি আপনাদেরকে বলে দিব। ইনশাল্লাহ এটা কখনো বিফলে নয়। ইনশাল্লাহ আপনাদের কাজ 100 কাজ হবে, কিন্তু নিয়ম অনুযায়ী ঠিক মতো করতে পারলে আপনাদের কাজ হয়ে যাবে। তা আসেন আমলের দিকে বলে দেই। সূরা ইয়াসিনের 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। সূরা ইয়াসিনের 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, তারপরে 65 নাম্বার পড়বেন, তারপর 82-83 পর্যন্ত পড়বেন। এইভাবে আপনারা একভাবে 41 বার পড়বেন, কোনো জায়গায় বাকি রাখবেন না। ইয়াসিন প্রথম থেকে 18 পর্যন্ত, তারপরে 65, তারপরে 82-83 পর্যন্ত একটানায় 41 বার পড়বেন। তা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কিন্তু এর মধ্যে আরেকটি কথা, আমি কিন্তু আস্তে পড়তে পারি না, তাই যদি আপনাদের জানতে সমস্যা হয় আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, ওই অনুযায়ী আপনারা কোরআনের মধ্যে খুঁজে বের করে নেবেন সূরা ইয়াসিনের আয়াত। তা আমি ধীরে পড়তে পারি না, কেননা আমি এইসব কাজ করি। আমি ধীরে পড়লে সমস্যা হয়, যে কোনো জিনিস কাজের ব্যাপারে করতে গেলে তাড়াতাড়ি বলতে হয়, ঢিলাভাবে পড়া যাবে না, আর এই জিনিস সুরভাবে পড়াও যাবে না। ও যত তাড়াতাড়ি আপনারা পাঠ করতে পারবেন তত আপনাদের কাজ গুরুত্ব হবে, তত ভালো হবে। তা আসেন আমি আপনাদেরকে পড়ে শোনাই। প্রথমবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। ইব্রাহিম যে দুরূদ, সেই দুরূদ 7 বার পড়বেন। তারপর সূরা কাউসার পড়বেন, ওই ইয়াসিনের সাথে 41 বার। তাও করার নিয়মটা আমি বলি। যদি শত্রুর বাড়ি পূর্ব দিক হয়, পূর্ব দিক হয়ে বসবেন। যদি পশ্চিমে হয়, পশ্চিমের দিক দিয়ে বসবেন। উত্তর হলে উত্তর দিকে, দক্ষিণ হলে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। বসার আগে ওই জায়গাটা গোলাপ জল দিয়ে সুন্দর পাক পবিত্র করে নেবেন। নেওয়ার পরে 3টে আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে শত্রুর বাড়ির মুখ হয়ে বসবেন। যদি ছেলে হয় বলতে হবে অমুকের পুত্র অমুক,
যদি মেয়ে হয় বলতে হবে অমুকের কন্যা অমুক। এইভাবে আপনারা লাস্টে বলতে হবে। তারপরে আমি পাঠ করে শোনাবো, এই অনুযায়ী আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। তা আমার নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা হলে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। তা একটি নাল সুতা নেবেন, ওই সুতার উপরে কিভাবে কাজ করে শিং মাছের গলায় বাঁধবেন এবং ব্যাঙের গলায় বাঁধবেন এটা আমি আপনাদেরকে বলে দিই। তা আসেন আমি পড়ে শুনাই। বিসমিল্লাহ বেদিত। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনজিরা কাওমাম মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসকানি ফাহুম মুকমাউন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদান ফাআকসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়া সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইন্না নাহনু নুইল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ওয়াদরিব লাহুম মাসালান আযহাবাল কারিয়াতি ইজ আহাল মুরসালুন ইজ আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাজ্জাবুহুমা ফাআজাসনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালনা রাহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকজিবুন। কালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কালু ইন্না তাতায়্যারনা বিকুম ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুনু ফাসাবানাল্লাযী বিইয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এটা পড়ার পরে আপনারা মোনাজাতের একটি দোয়া আছে, ওটা সবাই পারেন, হিন্দু মুসলমান খ্রিস্টানেরাও করতে পারবেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ করার আগে দুই হাত তুলে মোনাজাত করবেন। এখন এক নাল সুতা নেবেন বা তিন নাল সুতা নেবেন, সুতা নিয়ে একবার করে পাঠ করবেন, নামের উপরে একটা করে গেরো দিবেন। এইভাবে 41টা গেরো দিবেন, 41 বার পাঠ করবেন। করার পরে শিং মাছের গলায় সুন্দর করে পেঁয়াজ দিয়ে গেরো দিবেন, যেন সুতাটা যেন না ছুটে। দেওয়ার পরে শিং মাছের দুই সাথে যে কাঁটা দেখতে পাচ্ছেন ওই কাঁটাটি ভেঙে দিবেন। দেওয়ার পরে পুকুর বা নদীতে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। যদি আশেপাশে থাকে 6 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির হবে। যদি দেশের বাইরে থাকে তাহলে 3 থেকে 7 দিনের ভিতরে যে কোনো প্রান্তে থাক সে বাধ্য আপনার নিকট আসতে হাজির হবে। আর আপনারা না পালে মুখে নাকে রক্ত উঠে সে মারা যাবে। আর ব্যাঙেরটাও ওই নিয়মই, ব্যাঙের মাধ্যমে কইরে আপনারা একটা জঙ্গলে বা ফাঁকা জায়গায় ছেড়ে দিবেন। ইনশাল্লাহ ব্যাঙ যত লাফালাফি করব ওও তত লাফালাফি করব। যখন কোনো ঠিকানা পাবে না তখন অটোমেটিক সে পাগল হয়ে যাবে, ব্যাঙও আস্তে আস্তে মারা যাবে, সেও আস্তে আস্তে মারা যাবে। এই আপনাদের এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দিলাম, সবার উপরে আপনারা প্রয়োগ করবেন না, এটা গুনাহ হবে। এমনি তো আমরা শিরিক করে ফেলছি, ইয়াসিনের এক আয়াত উল্টাপাল্টাভাবে বলে দেওয়া হয়েছে, এটাই আমাদের শিরিক।
এটা এমনি আমরা অপরাধী করছি, আর আপনারা এভাবে কখনো অপরাধী করবেন না। আপনাদের শিক্ষার দরকার, শিক্ষা রাখেন, ভবিষ্যতে আপনাদেরকে কাজে লাগবে। অনেক সময় দেখা যায় যার সাথে একটু ঝগড়া হলো, তর্ক হলো, তাদের উপরে প্রয়োগ করলেন। ভাই এই সব জিনিস আপনারা করবেন না। এই জন্য আমি এই সব জিনিস ইউটিউবে আমি দেই না। কেননা মানুষ আজকালের খুব খারাপ, খারাপ একটু কিছু হলেই খারাপের দিকে চলে যায়। তা যাই হোক ভাই, আপনাদের কাছে অনুরোধ করে বলছি এই সব করবেন না, এগুলা নাজায়েজ কাজ। আমাদের রাসূলে বলে গেছে, যখন চতুর্দিক দিয়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কোনো উপায় দেখো না, সেই সময় তুমি শত্রুকে প্রয়োগ করতে পারবে। এর আগে ভাই অন্য ভালো মানুষকে প্রয়োগ কখনো করবেন না, গুনার ভাগ হবেন না। এমনি পাঠ করার সময় আপনারা এমনি গুনাহ হয়ে যায়, আরও এইসব কাজ করলে আরও গুনাহ হবে। তা তা যাই হোক, আপনারা আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। আর যদি আপনারা যদি নাও পারেন, যদি আমাদের কাজ করানোর ইচ্ছা আগ্রহ হয়, তাহলে আপনাদেরকে জিন চালান, মাসান চালানোর মাধ্যমে আমি কাজ করে দিয়ে থাকি। আর এই সব জিনিস করতে গেলে খুব রিস্ক, শরীর বন করে নিতে হবে আপনাদেরকে। নেওয়ার পরে আপনারা এইসব কাজ করবেন। শরীর বন ছাড়া করলে আপনাদের সমস্যা হবে, অথবা উল্টা কোনো অ্যাকশনে আসে আপনাদেরকে লাগতে পারে। তা সূরা বন করবেন শুধু দুইটি জিনিস দিয়া, যেমন সূরা নাস, সূরা ফালাক, এটা পাঠ করে বুকে ফু দিয়ে আপনারা কাজ করবেন। আর কাজ করবেন কোন সময়? জহরের নামাজের পরে অথবা ঈশান নামাজের পরে আপনারা এইভাবে কাজটি করবেন। শত্রুর বাড়ির দিকে মুখ হয়ে গোলাপ জল দেওয়া পাইপ পয় প্রবেশ করে কইরা 3টা আগরবাতি জ্বাইলে ওর নিয়াতে আপনারা কাজটা করবেন। কাজের পদ্ধতিটা আপনাদেরকে নিয়মকানুন সবভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা যদি এখন ব্যতিক্রমে যদি কোনো ভুল করেন, আপনাদের ক্ষতি হবে। এটার ভিতরে পরবর্তীতে আমি এটার দায়ী থাকবো না। তা এক ভাই বলছিল বলে আমি এই ইউটিউবে এই জিনিসটা আমি ছাড়তে বাধ্য হলাম। সে ভাইটা অনেক দিন হলো বলতেছে, ভাই আমার একটা দেন দেন, আমার খুব অত্যাচার। হ্যাঁ, দিয়ে দিলাম। যদি সে যদি করতে পারে ভালো, তার দ্বারা আরও 2টা উপকার হবে। তা তা আপনাদেরকে আবারও বলে দিছি, কোনো নাজায়েজভাবে এই কাজটি করবেন না। আবার এটা দিয়ে আপনাদেরকে বশীকরণও করা যায়, বশীকরণটি পরবর্তীতে আমি বলবো।